আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হে জান্নাতি বন্ধুগণ, আজকে আমরা জানব শেরে খোদা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংক্ষিপ্ত জীবনী। নাম আলী, লকব আসাদুল্লাহ, হায়দার ও মুর্তাজা, কুনিয়াত আবুল হাসান ও আবু তুরাব, পিতা আবু তালিব আব্দুল মান্নাফ, মাতা ফাতিমা। পিতামাতা উভয়ে কুরাইশ বংশের হাশিমি শাখার সন্তান। আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচাতো ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে তার জন্ম। আবু তালিব ছিলেন সাপুষা মানুষ। চাচাকে একটু সাহায্য করার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্ব নিয়ে নেন আলীকে। এভাবে নবী পরিবারের একজন সদস্য হিসেবে বেড়ে ওঠেন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেন, আলীর বয়স তখন 9 থেকে 11 বছরের মধ্যে। একদিন ঘরের মধ্যে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সেজদা অবনত। অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আলী, এ কি? উত্তর পেলেন, এক আল্লাহর ইবাদত করছি আমরা, তোমাকেও এর দাওয়াত দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুরব্বির দাওয়াত বিনা দ্বিধায় কবুল করে নেন, মুসলিম হয়ে যান। কুফর ও শিরক, জাহেলিয়াতের কোনো অপকর্ম তাকে কোনো দিন কোনোভাবে স্পর্শ করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাত আদায় করেন। এ ব্যাপারে কোনো মত পার্থক্য নেই। অবশ্য আবু বকর, আলী, যায়েদ বিন হারিস এ তিনজনের কে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন সে সম্পর্কে মতভেদ রয়েছে। ইবনে আব্বাস ও সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন, তবে গোপন রাখেন। এ সম্পর্কে সবাই একমত যে মহিলাদের মধ্যে প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স্ক আযাদ পুরুষদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাসদের মধ্যে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিশোরদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম কবুল করে ধন্য হন। নবুয়তের 3য় বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিলেন, আলীকে কিছু লোকের আপ্যায়নের ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিব খানদানের সব মানুষ উপস্থিত হলো। আহার পর্ব শেষ হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি এমন এক জিনিসের দাওয়াত নিয়ে এসেছি যা এই পৃথিবীর দিন দুনিয়ায় উভয় ক্ষেত্রের জন্য কল্যাণকর। আপনাদের মধ্যে কে আমার সঙ্গী হবে? সকলেই নীরব। হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে জিজ্ঞেস করলেন, অল্প বয়স্ক ছেলেটি চোখের সামনে এমন কথা বলায় অন্যদের চোখের আক্রান্ত দুর্বল দেহ রোগ সাহায্য করবে কাকে? আবারও দেখুন, হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, যদিও তিনি অল্প বয়স্ক, অন্যদের সাথে চোখের রোগে আক্রান্ত দুর্বল দেহ, আমি সাহায্য করব আপনাকে, সে বলে উঠল। হিজরতের সময় হলো। অধিকাংশ মুসলিম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমের প্রতীক্ষায় আছেন। এদিকে মক্কার ইসলাম বিরোধী শক্তি সিদ্ধান্ত নিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হবে, তাকে গুপ্ত হত্যা চালিয়ে গুম করা হবে। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই খবর জানিয়ে দেন। তিনি মদিনায় হিজরতের অনুমতি লাভ করেন। তিনি মদিনাতে হিজরত করতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি লাভ করেন। কাফিরদের সন্দেহ না হয় এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমানোর নির্দেশ দেন এবং সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মাথায় দিয়ে, চাদর সারা শরীরে বিছিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে অত্যন্ত আনন্দ সহকারে ঘুমিয়ে রয়েছেন। তিনি জানতেন এই অবস্থায় তার জীবন চলে যেতে পারে, কিন্তু তার প্রত্যয় ছিল এভাবে জীবন গেলে তার চেয়ে বড় সৌভাগ্যবান আর কে হবে।
সুবহে সাদিকের সময় মক্কার পাষাণরা, মক্কার মুশরিকরা, কাফিররা অসৎ উদ্দেশ্য নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে প্রবেশ করে। তারা দেখতে পেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্থানে তারই ভক্ত তার জীবন কুরবানির জন্য প্রস্তুত হয়ে শুয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হিজরত প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রওয়ানার পূর্বে আমাকে নির্দেশ দেন আমি মক্কায় থেকে যাব এবং লোকদের যেসব আমানত তার কাছে আছে আমি সেগুলো ফেরত দিয়ে দিব। এজন্যই তো তাকে আল আমিন বলা হতো। আমি 3 দিন মক্কায় থাকলাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধরে মদিনার দিকে বেরিয়ে পড়লাম। অবশেষে বানু আমর ইবনে আউফ সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছিলেন। আমি গিয়ে সেখানে উপস্থিত হলাম। কুলসুম ইবনে ইদমের বাড়িতে আমার আশ্রয় হলো। অন্য একটি বর্ণনায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রবিউল আউয়াল মাসের মাঝামাঝি অবস্থায় কুফায় উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কুবায় ছিলেন। মদিনা মাদানী জীবনের সূচনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলিমদের পরস্পরের মধ্যে মুআখাত বা দ্বীনি ভ্রাতৃ সম্পর্ক কায়েম করেছিলেন, তিনি নিজের একটি হাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে রেখে বলেছিলেন, আলী তুমি আমার ভাই, তুমি হবে আমার এবং আমি হব তোমার উত্তরাধিকারী। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও সাহল বিন হুনাইফের মধ্যে ভ্রান্তি সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন। হিজরি 2য় সনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামাই হওয়ার গৌরব অর্জন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবাহ সম্পর্ক হয়। ইসলামের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান অবিস্মরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের সকল যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন তিনি। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হায়দার উপাধি সহ জুলফিকার নামক একখানা তরবারি দান করেন, উপহার দেন। একমাত্র তাবুক অভিযান ছাড়া সকল যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন। বদরে তার সাদা পশমি রুমালের জন্য তিনি ছিলেন চিহ্নিত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বদর সহ প্রতিটি যুদ্ধে আলী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাবাহী। উহুদের যুদ্ধে যখন অন্য সব মুজাহিদ পরাজিত হয়ে পলায়নরত ছিলেন, তখন যে কয়জন মুসলিমীয় সৈনিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ব্যূহ রচনা করেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম। অবশ্য পলায়নকারীদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করেছেন। ইবনে ইসহাক থেকে বর্ণিত, খন্দকের দিনে আমর ইবনে আবদে উদ বর্ম পরে বের হলো। সে হুঙ্কার ছেড়ে বলল, কে আমার সাথে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হচ্ছে আমার, তুমি বসো। এ হচ্ছে আমর, তুমি বসো। আবার আমর জিজ্ঞেস করলো, আমার সাথে লড়বার মতো কেউ কি নেই? তোমাদের সেই জান্নাত এখন কোথায় যাতে তোমাদের নিহতরা প্রবেশ করবে বলে তোমরা ধারণা করো? তোমাদের কেউই এখন আমার সাথে লড়তে সাহসী নও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো। তৃতীয়বারের মতো যখন আমর চিৎকার করে স্বরচ্ছিত কণ্ঠে কবিতা আবৃত্তি করতে লাগলো, ইসলামের বিদ্বেষ ঘটাতে লাগলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রস্তুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো আমর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তা হোক। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি স্বরচিত কবিতা আবৃত্তি করতে করতে আমরের দিকে এগিয়ে গেলেন। আমর জিজ্ঞেস করলো, তুমি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আব্দে মান্নাফের ছেলে। আলী বললেন, আমি আবু তালিবের সন্তান। সে বলল, ভাতিজা, তোমার রক্ত ঝরানো আমি পছন্দ করি নে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি কিন্তু তোমার রক্ত ঝরানো অপছন্দ করি না। এ কথা শুনে আমর ক্ষেপে গেল, নিচে নেমে এসে তরবারি টেনে বের করে ফেললো। সে তরবারি যেন আগুনের শিখা। সে এগিয়ে আলীর ঢালে আঘাত করে ফেরে ফেললো, অর্থাৎ আলীর ঢালে আঘাত করে চিড়ে ফেললো। আলী পাল্টা এক আঘাতে তাকে ধরাশায়ী করে ফেললো। এ দৃশ্য দেখে উপস্থিত জনতা, সাহাবীগণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে তুললো। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কবিতা আবৃত্তি করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে আসেন। ততক্ষণে কাফির আমরকে এই দুনিয়া থেকে চিরতরে নিহত করে ফেলে। সপ্তম হিজরিতে খাইবার অভিযান চালানো হয়। সেখানে ইহুদিদের কয়েকটি সুদৃঢ় কিল্লা ছিল। প্রথমে সিদ্দিক আকবর, পরে ফারুকে আজম কিল্লাগুলি পদানত করার দায়িত্ব দেওয়া হয় তাদেরকে, কিন্তু তারা কেউই সফলকাম হতে পারত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আগামীকাল এমন এক বীরের হাতে ঝান্ডা তুলে দেওয়া হবে আল্লাহ তার রাসূলের কাছে যিনি অত্যন্ত প্রিয় পাত্র, তার হাতেই এই কিল্লার বিজয় হবে। পরদিন সকালে সাহাবীদের সকলের আশা করছিলেন কে এই সৌভাগ্যবান গৌরবটি অর্জন করবে। হঠাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। খোঁজ করে দেখা গেল তিনি এখানে উপস্থিত নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ ছিলেন, তাই তাকে ডেকে আনা হলেন এবং তার হাতে দায়িত্ব দেয়া হলো, ঝান্ডা দেয়া হলো। তার হাতেই খাইবরের সেই দুর্জয় কিল্লাগুলির পতন হয়। তাবুক অভিযানে রওনা হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় দায়িত্ব দিয়ে স্থলাভিষিক্ত করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন আর আমাকে নারী ও শিশুদের কাছে ছেড়ে যাচ্ছেন। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারুন যেমন ছিলেন মূসার, তুমি তেমন হচ্ছ আমার প্রতিনিধি, তবে আমার পরে কোনো নবী নেই। নবম হিজরিতে মুসলিমদের নিয়ন্ত্রণে প্রথম ইসলামী হজ অনুষ্ঠিত হয়। এবছর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল হজ প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে মক্কায় প্রবেশ করেন, হজ করেন। তবে কাফিরদের সাথে সম্পাদিত সকল চুক্তির বাতিল ঘোষণার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষ দূত হিসেবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে প্রেরণ করেন বিদায় হজে খুতবায় এই বক্তব্যটি শোনানোর জন্য। দশম হিজরিতে ইয়ামানে ইসলাম প্রচারের জন্য খালিদ সাইফুল্লাহকে পাঠানো হয়। 6 মাস চেষ্টার পর তিনি সফলকাম হতে না পারেন, ফিরে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর কথা ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, আপনি আমাকে এমন সব লোকদের কাছে পাঠাচ্ছেন যেখানে নতুন নতুন ঘটনা ঘটবে, অথচ বিচারের ক্ষেত্রে আমার কোনো অভিজ্ঞতা নেই। উত্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাকে সঠিক রায় এবং তোমার অন্তরকে শক্তিশালী করবেন। আল্লাহ তোমাকে সঠিক রায় শিক্ষা দিবেন এবং তোমার অন্তরকে, তোমার বক্ষকে প্রশস্ত করে অন্তরকে শক্তিশালী করবেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাত বোলালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আমি কখনো কোনো বিচারে দ্বিধাগ্রস্ত হইনি। যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথায় পাগড়ি পরিয়ে দোয়া করেন। আলী ইয়ামানে পৌঁছে তাবলীগ শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যে সকল ইয়ামানবাসী ইসলামের প্রতি আকৃষ্ট হন এবং হামাদান গোত্রের সকলেই মুসলিম হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উৎকণ্ঠিত হয়ে পড়েন। তিনি দোয়া করেন, আল্লাহ, হে আল্লাহ, আলীকে না দেখে আমার মৃত্যু যেন না হয়। আলী বিদায় হজের সময় ইয়ামান থেকে হাজির হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার নিকটাত্মীয়রা কাফন দাফনের দায়িত্ব শুরু করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ার সৌভাগ্য অর্জন করেন। মুহাজির ও আনসাররা তখন দরজার বাইরে অপেক্ষা করছিল। আবু বকর, উমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত মেনে নিয়ে তাদের
তাদের হাতে বায়াত করেন এবং তাদের যুগের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে শরীক হন। অত্যন্ত নাজুক পরিস্থিতিতেও ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ তিনি গ্রহণ করেছেন এবং তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ দিয়েছেন। যেভাবে আবু বকর সিদ্দিক উমরকে উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে পরামর্শ দিয়েছেন, ঠিক সেভাবেও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপদেষ্টা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরতাদা বলা হয়। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি মন্ত্রী উপদেষ্টার ভূমিকা পালন করেন। ওসমানও সব সময় তার সাথে পরামর্শ করতেন। বিদ্রোহীদের দ্বারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘেরাও হলে তার নিরাপত্তার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই ঘেরাও অবস্থায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির নিরাপত্তার জন্য তিনি দুই পুত্র হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের পর 6 জন বিশিষ্ট সাহাবীর নাম উল্লেখ করে তাদের মধ্য থেকে কাউকে খলিফা নির্বাচনের ওসিয়ত করে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের একজন। মৃত্যুর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে মন্তব্য করেন, লোকেরা যদি আলীকে খলিফা বানায় তবে সে তাদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে। ওমর তার বাইতুল মাকদাস সফরে সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় নিজের স্থলাভিষিক্ত করে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর বিদ্রোহীরা তালহা, জুবাইর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের দায়িত্ব গ্রহণের জন্য চাপ দেয়। প্রত্যেকটাই অত্যন্ত দৃঢ়ভাবে অস্বীকৃতি জানান। বিভিন্ন বর্ণনার মাধ্যমে জানা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে থাকেন। অবশেষে মদিনাবাসীরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে বলেন, খিলাফতের এই পদ এভাবে শূন্য থাকতে পারে না। বর্তমানে এই পদের জন্য আপনার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি নেই, আপনি এর হকদার। মানুষের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করতে সম্মত হন, তবে শর্ত আরোপ করেন যে আমার বায়াত গোপনে হতে পারবে না। এজন্য সর্বশ্রেণীর মুসলিমদের সম্মতি প্রয়োজন। মসজিদে নববীতে সাধারণ সভা হলো মাত্র 16 অথবা 17 জন সাহাবা ছাড়া সকল মুহাজির ও আনসার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বায়াত গ্রহণ করেন। অত্যন্ত জটিল এক পরিস্থিতির মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সূচনা হয়। খলিফা হওয়ার পর তার প্রথম কাজ ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা, কিন্তু কাজটি এত সহজ ছিল না। প্রথমত, হত্যাকারীদের কেউ চিনতে পারেনি, এটি ছিল সম্পূর্ণ গুপ্ত হত্যা। ওসমানের স্ত্রী নাইলা হত্যাকারীদের দেখেছিলেন, কিন্তু তিনি তাদের কাউকে চিনতে পারেননি। মুহাম্মদ ইবনে আবু বকর হত্যার উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু ওসমানের এক ক্ষোভ উক্তির মুখে তিনি পিছু টান দেন। মুহাম্মদ ইবনে আবু বকর হত্যাকারীদের চিনতে পারেননি। দ্বিতীয়ত, মদিনা তখন হাজার হাজার বিদ্রোহীদের কবজায়। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সেনাবাহিনীর মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু তার এই অসহায় অবস্থা তৎকালীন অনেক মুসলিমই উপলব্ধি করেননি। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট তক্ষুনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিসাস দাবি করেন। এই দাবি উত্থাপনকারীদের মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর মতো বিশিষ্ট সাহাবীরাও ছিলেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নেতৃত্বে সেনাবাহিনী সহ মক্কা ছেড়ে বসরার দিকে যাত্রা করেন। সেখানে তারা সমর্থকদের সংখ্যা বেশি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী সহ সেখানে পৌঁছেন। বসরার উপকণ্ঠে বিরোধী দুই বাহিনী মুখোমুখি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অপরদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দাবি পেশ করে বলেন, আলী তার সামান্য সমূহ তুলে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দাবি পেশ করেন। আলীও রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্যা সমূহ তুলে ধরেন। যেহেতু উভয় পক্ষেই ছিল সততা ও নিষ্ঠা, তাই নিষ্পত্তি হয়ে যায়। তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে চললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরার প্রস্তুতি শুরু করলেন, কিন্তু হাঙ্গামা ও অশান্তি সৃষ্টিকারীরা উভয় বাহিনীতেই ছিল, তাই আপোষ মীমাংসায় তারা ভীত হয়ে পড়ে। তারা সুপরিকল্পিতভাবে রাতের অন্ধকারে
এক পক্ষ অন্য পক্ষের শিবিরে হামলা চালিয়ে দেয়। ফল এই দ্বারাই উভয় পক্ষের মনে এই ধারণা জন্মালো যে আপোষ মীমাংসার নামে ধোঁকা দিয়ে প্রতিপক্ষ তাদের ওপর হামলা করে বসেছে। পরিপূর্ণ যুদ্ধ শুরু হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জয় হয়। তিনি বিষয়টি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাতে সক্ষম হন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসরা থেকে মদিনায় ফিরে যান। যুদ্ধের সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপর সওয়ার ছিলেন। ইতিহাসে এ যুদ্ধ উটের যুদ্ধ নামে খ্যাত। হিজরি 36 সনের জমাদিউল সানি মাসে এ যুদ্ধ সংগঠিত হয়। আশারায়ে মুবাশশিরের সদস্য তালহা ও জুবাইর সহ উভয় পক্ষে মোট 13,000 মুসলিম শহীদ হয়। আল্লাহু আকবার। অবশ্য এ ব্যাপারে মতভেদ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 দিন বসরায় অবস্থানের পর কুফায় চলে যান। রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয়। এই উটের যুদ্ধ ছিল মুসলিমদের প্রথম আত্মঘাতী সংঘর্ষ। অনেক সাহাবী এই যুদ্ধে কোন পক্ষেই যোগদান করেননি, দ্বিধান্বিত ছিল। এই আত্মঘাতী সংঘর্ষের জন্য তারা ব্যথিত হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাহিনী যখন মদিনা থেকে রওনা হয়, মদিনাবাসীরা তখন কান্নায় ভেঙে পড়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে তো একটা আপোষ রফায় আসা গেল, কিন্তু সিরিয়ার গভর্নর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো রকমেই মীমাংসা হলো না। সিরিয়ায় প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভর্নর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গভর্নর, তার সাথে কোনোভাবেই মীমাংসায় আসা গেল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিরিয়ার গভর্নর পদ থেকে বরখাস্ত করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ মানতে অস্বীকার করলেন। তার বক্তব্যের মূল কথা ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার কিসাস না হওয়া পর্যন্ত তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত মানবেন না। হিজরি 37 সনের সফর মাসে সিফফিন নামক স্থানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে ব্যাপক এক বিরাট সংঘর্ষ ঘটে যায়। এই সংঘর্ষ ছিল উটের যুদ্ধের থেকে অত্যন্ত ভয়াবহ। উভয় পক্ষে মোট 90,000 মুসলিম শাহাদাত বরণ করেন। তাদের মধ্যে প্রখ্যাত সাহাবী আম্মার বিন ইয়াসির, খুযাইমা ইবনে সামিদ, আবু আম্মারা আল মাযিনি অন্যতম বিশিষ্ট সাহাবীগণ ছিলেন। তারা সকলে আলী রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে শহীদ হন। উল্লেখ্য যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফসোস, একটি বিদ্রোহী দল আম্মারকে হত্যা করবে। সহিহুল বুখারীতে 700 জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। সহিহুল বুখারীতে 27 জন প্রখ্যাত সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। মুআবিয়াও হাদিসটির একজন বর্ণনাকারী। অবশ্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এত কিছুর পরেও বিষয়টি ফয়সালা হলো না। সিফফিনের সর্বশেষ সংঘর্ষে, যাকে লাইলাতুল হার বলা হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় হতে চলেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরাজয়ের ভাব বুঝতে পেরে পবিত্র কোরআনের মাধ্যমে মীমাংসার আহ্বান জানালেন। তার সৈন্যরা বর্ষার মাথায় কোরআন ঝুলিয়ে উঁচু করে ধরে বলতে থাকে, এই কোরআন আমাদের এ দ্বন্দ্বের ফয়সালা করবে। যুদ্ধবিরতি ঘোষিত হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে আমর ইবনুল আস হাকাম বা সালিশ নিযুক্ত হন। সিদ্ধান্ত হলো দুই পক্ষের সম্মিলিত ফয়সালা বিরোধী দুপক্ষই মেনে নিবে। দুমাতুল জান্দান নামক স্থানে মুসলিমদের বড় আকারের এক সম্মেলন অনুষ্ঠিত হয়, কিন্তু সব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করলে যে সিদ্ধান্তটি পাওয়া যায় তা হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, শেষ পর্যন্ত তা থেকে সরে আসায় এই সালিসি বোর্ড শান্তি স্থাপনায় ব্যর্থ হয়। দুমাতুল জান্দাল থেকে হতাশ হয়ে মুসলিমরা ফিরে গেল। অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনর্থক রক্তপাত বন্ধ করার লক্ষ্যে সন্ধি করলেন। এদিন থেকে মূলত মুসলিম খিলাফত দুই ভাগে ভাগ হয়ে যায়। এ সময় খারেজি নামে নতুন একটি দলের জন্ম হয়।
প্রথমে তারা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থক, কিন্তু পরে তারা এ বিশ্বাস প্রচার করতে থাকে যে দিনের ব্যাপারে কোনো মানুষকে হাকাম বা সালিশ নিযুক্ত করা কুফরি কাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাকাম মেনে নিয়ে কোরআনের খেলাফ কাজ শুরু করেন। সুতরাং আলী তার আনুগত্য দাবি করার বৈধতা হারিয়ে ফেলেছেন। তারা আলী থেকে পৃথক হয়ে যায়। তারা ছিল অত্যন্ত চরমপন্থী। তাদের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি যুদ্ধ হয় এবং তাদের বহু লোক হতাহত হয়। এই খারেজি সম্প্রদায়ের 3 ব্যক্তি আব্দুর রহমান মুলজিম, আল বারাক ইবনে আব্দুল্লাহ ও আমর ইবনে বাকর আত-তামিমি নাহরাওয়ানের যুদ্ধের পর এক গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মুসলিম উম্মাহর অন্তঃকলহের জন্য দায়ী মূলত আল মুআবিয়া ও আমর ইবনুল আস। সুতরাং এই 3 ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। মুসলিম উম্মাহর অন্তঃকলহের জন্য দায়ী মূলত আলী, মুআবিয়া ও আমর ইবনুল আস। সুতরাং এই 3 ব্যক্তিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কারা সিদ্ধান্ত নিল? খারেজির ওই 3 বিদ্রোহী ধর্মনেতা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত মোতাবেক ইবনে মুলজিম দায়িত্ব নিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল বারাক ও আমর দায়িত্ব নিল যথাক্রমে মুআবিয়া ও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় মারবে নয়তো মরবে। হিজরি 40 সনের 17 রমাদান ফজরের নামাজের সময় এই কাজের দায়িত্ব নির্ধারিত হয়। অতঃপর ইবনে মুলজিম কুফা, আল বারাক দিমাশক ও আমর মিশরে চলে যায়। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাত্রে আত্তাঈরা আপন আপন স্থানে ওত পেতে থাকে। হিজরি 40 সনের 16 রমজান শুক্রবার দিবাগত রাতে গুপ্ত হত্যাকারীরা, ঘাতকরা আপন আপন স্থানে তাদের ভিকটিমদের জন্য উৎপাদে থাকে। ফজরের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অভ্যাস মতো আসসালাত বলে মানুষকে নামাজের জন্য ডাকতে ডাকতে মসজিদের দিকে যাচ্ছিলেন। পাপাত্তা ইবনে মুলজিম শানিত তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে আহত করে। আহত অবস্থায় আত্তাইকে ধরার নির্দেশ দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সন্তানদের ডেকে ওসিয়ত করলেন। 4 বছর 9 মাস খিলাফত পরিচালনার পর 17 রমাদান 40 হিজরি শনিবার কুফায় তিনি শাহাদত বরণ করেন। একই দিন একই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে যাচ্ছিলেন তার উপরও হামলা হয়, কিন্তু এই হামলায় ব্যর্থ হয়। তিনি সামান্য আহত হন। অন্যদিকে আমর ইবনুল আস অসুস্থতার কারণে সেদিন মসজিদে যাননি। তার পরিবর্তে পুলিশ বাহিনী প্রধান খারেজা ইবনে হুযাফা ইমামতির দায়িত্ব পালনের জন্য মসজিদে যাচ্ছিলেন। তাকেই আমর ইবনুল আস মনে করে হত্যা করা হয়। এভাবে মুআবিয়া আমর ইবনুল আস প্রাণে রক্ষা পান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে জানাজার ইমামতি করেন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়। তবে অন্য একটি বর্ণনা মতে নাজফে আশরাফে তাকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63 বছর। আত্তাঈ ইবনে মুলজিমকে ধরে আনা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দেন, সে কয়েদি, তার থাকা খাওয়ার ব্যবস্থা করো। আমি বেঁচে গেলে তাকে হত্যা অথবা ক্ষমা করতে পারি। যদি আমি মরে যাই তোমরা তাকে ঠিক ততটুকুই আঘাত করবে যতটুকু সে আমাকে করেছে। তোমরা বাড়াবাড়ি করো না। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ভালোবাসেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর খিলাফত পরিচালনা করেন। একমাত্র সিরিয়া ও মিশর ছাড়া মক্কা মদিনা সহ সব এলাকা তার অধীনে ছিল। তার সময়টি যেহেতু গৃহযুদ্ধে অতিবাহিত হয়েছে, এ কারণে নতুন কোনো অঞ্চল বিজিত হয়নি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে অন্য কাউকে স্থলাভিষিক্ত করে যাননি। লোকেরা যখন তার পুত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচিত করা সম্পর্কে জিজ্ঞেস করছিল, তিনি বলেছিলেন, এ ব্যাপারে তোমাদের নির্দেশ অথবা নিষেধ কোনোটাই
কোনোটাই করছি না। অন্য এক ব্যক্তি যখন জিজ্ঞেস করেছিল, আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করে যাচ্ছেন না কেন? বললেন, আমি মুসলিম উম্মাহকে এমন ভাবে ছেড়ে যেতে চাই যেমন গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওফাতের পর দারুল খিলাফা রাজধানী কুফার জনগণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করেন। তিনি মুসলিম উম্মাহর অন্তঃকলহ ও রক্তপাত পছন্দ করলেন না। এ কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক আক্রমণ করলে তিনি যুদ্ধের পরিবর্তে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খিলাফতের ক্ষমতা ছেড়ে দেওয়াকেই সমীচীন মনে করলেন। এভাবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নজিরবিহীন কুরবানি মুসলিম জাতিকে গৃহযুদ্ধের হাত থেকে মুক্তি দেয়। খিলাফত থেকে তার পদত্যাগের বছরকে ইসলামের ইতিহাসে আমুল জামাআ ঐক্য সংহতির বছর নামে অভিহিত করা হয়। পদত্যাগের পর হাসান কুফা ত্যাগ করে মদিনায় চলে আসেন এবং 9 বছর পর হিজরি 50 সনে মদিনায় ইন্তিকাল করেন। মাত্র 6টি মাস তিনি খিলাফা পরিচালনার সুযোগ পেয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছিলেন, আমাদের মধ্যে সর্বোত্তম ফয়সালাকারী আলী। এমন কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকদাহুম আলী, তাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক আলী। তার সঠিক সিদ্ধান্ত লক্ষ্য করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার বলেছেন, লাউলা আলী লা হালাকা উমর, আলী না হলে উমর হালাক তথা ধ্বংস হয়ে যেত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে একজন সাধারণ মুসলিমদের সমান মনে করতেন এবং যে কোনো ভুলের কৈফিয়তের জন্য প্রস্তুত থাকতেন। একবার এক ইহুদি তার বর্ম চুরি করে নেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে বর্মটি বিক্রি করতে দেখে চিনে ফেলেন। তিনি ইচ্ছা করলেন জোর করে তা নিতে পারতেন, কিন্তু তা করেননি। আইন অনুযায়ী ইহুদির বিরুদ্ধে কাজীর আদালতে মামলা দায়ের করেন। কাজীও ছিলেন কঠোর ন্যায় বিচারক। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাবির সমর্থনে প্রমাণ চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তা দিতে পারলেন না। কাজী ইহুদির পক্ষে মামলার রায় দিলেন। এই ফয়সালার প্রভাব ইহুদির ওপর এতখানি পড়েছিল যে সে মুসলিম হয়ে যায়। সে মন্তব্য করেছিল, এত নবীদের মতো ইনসাফ, এত নবীদের মতো ইনসাফ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হয়ে আমাকে কাজীর সামনে উপস্থিত করেছেন এবং তার নিযুক্ত কাজী তার বিরুদ্ধে রায় দিয়েছে। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে বিয়ের পূর্ব পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের সাথেই থাকতেন। বিয়ের পর পৃথক বাড়িতে বসবাস শুরু করেন। জীবিকার প্রয়োজন দেখা দিল, কিন্তু পুঁজি ও উপকরণ নেই। গতরে খেটে গনিমতের হিস্সা থেকে জীবিকা নির্বাহ করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে ভাতা চালু হলে তার ভাতা নির্ধারণ হয় 5000 দিরহাম। হাসান বলেন, মৃত্যুকালে একটি গোলাম খরিদ করার জন্য জমা করা মাত্র 700 দিরহাম রেখে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জীবিকার অনটন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাগ্য থেকে কোনো দিন দূর হয়নি। একবার স্মৃতিচারণ করে বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধে থেকেছি। খলিফা হওয়ার পরেও ক্ষুধা ও দারিদ্র্যের সাথে তাকে লড়াই করতে হয়েছে। তবে তার অন্তরটি ছিল অত্যন্ত সুপ্রশস্ত। কোনো অভাবীকে তিনি ফেরাতেন না। এজন্য তাকে অনেক সময় সপরিবারে অভুক্ত থাকতে হয়েছে। তিনি ছিলেন দারুণ বিনয়ী। নিজের হাতেই ঘর গৃহস্থলীর সব কাজ করতেন। সর্বদা মোটা পোশাক পরতেন, তাও ছেঁড়া তালি লাগানো। তিনি ছিলেন জ্ঞানের দরজা। দূর দূরান্ত থেকে মানুষ জ্ঞান অর্জনের জন্য তার কাছে এসে ভিড় জমাতো। দেখতো পেট তিনি উটের রাখালি করছেন, ভূমি কুপিয়ে ক্ষেত তৈরি করছেন। তিনি এত অনড়ম্বর ছিলেন যে সময় সময় শুধু মাটির উপর শুয়ে যেতেন। একবার তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দেখে সম্বোধন করেছিলেন, ইয়া আবা তুরাব, ওহে মাটির অধিবাসী, প্রাকৃতজন।
তাই তিনি পেয়েছিলেন আবু তুরাব লকবটি। খলিফা হওয়ার পর তার এ সরল জীবন ব্যাহত হতে থাকে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো সব সময় একটি দুর্রা বা ছড়ি হাতে নিয়ে চলতেন, লোকদের উপদেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাবী খানদানের সদস্য, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি জ্ঞানের নগরী আর আলী হচ্ছে এই নগরীর প্রবেশদ্বার। তিনি ছিলেন কোরআনের হাফিজ এবং একজন শ্রেষ্ঠ মুফাসসির। কিছু হাদিস সংগ্রহ করেছিলেন, তবে হাদিস গ্রহণের ব্যাপারে খুবই সচেতন ছিলেন। কেউ কেউ তার কোনো হাদিস বর্ণনা করলে বর্ণনাকারীর নিকট থেকে শপথ নিতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস বর্ণনা করেছেন এবং তার থেকে বহু বিখ্যাত সাহাবী ও তাবেঈ হাদিস বর্ণনা করেছেন। পূর্ববর্তী খলিফাদের যুগে মুহাজিরদের 3 জন ও আনসারদের 3 জন ফতোয়া দিতেন। ওমর, ওসমান, আলী, উবাই ইবনে কাব, মুআজ বিন জাবাল ও যায়েদ বিন সাবিত। মাশরুক থেকে অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ফতোয়া দিতেন আলী ইবনে আবু তালিব, ইবনে মাসউদ, যায়েদ, উবাই বিন কাব, আবু মুসা আল আশআরি। আলী ছিলেন একজন সুবক্তা এবং ভালো কবি, প্রাঞ্জল ভাষী। তার কবিতায় একটি দিওয়ান আমরা পেয়ে থাকি, তাতে অনেকগুলি কবিতায় মোট 1400 শ্লোক আছে। গবেষকদের ধারণা তার নামে প্রচলিত অনেকগুলো কবিতা প্রক্ষিপ্ত হয়েছে, তবে তিনি যে তৎকালীন আরবি কাব্য জগতের একজন বিশিষ্ট দিকপাল তাতে পণ্ডিতদের কোনো সংশয় নেই। নাহজুল বালাগে তার নামে বক্তৃতায় একটি সংকলন পাওয়া যায়। তার অতুলনীয় বাগ্মিতার স্বাক্ষর বহন করে চলেছে এটি। খাতুনে জান্নাত নাবী কন্যা হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে তার প্রথম বিয়ে হয়। যতদিন ফাতিমা জীবিত ছিলেন দ্বিতীয় বিয়ে করেননি। ফাতিমার মৃত্যুর পর একাধিক বিয়ে করেছেন তিনি। তাবারির বর্ণনা মতে তার 14টি ছেলে এবং 17টি মেয়ে জন্মগ্রহণ করে। ফাতিমার গর্ভে 3 পুত্র হাসান, হোসেন এবং মুহসিন এবং 2 কন্যা জয়নব ও উম্মে কুলসুম জন্মগ্রহণ করে। শৈশবে মুহসিন মারা যায়। ওয়াকিদির বর্ণনা মতে 5 ছেলে হাসান, হোসেন, মুহাম্মদ ইবনুল হানাফিয়া ও আব্বাস এবং উমর থেকে তার বংশধারা চলেছে। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা ও ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত কথা বর্ণিত হয়েছে অন্য কোনো সাহাবী সম্পর্কে তা বর্ণিত হয়নি। ইতিহাসে তার যত গুণাবলী বর্ণিত হয়েছে এ সংক্ষিপ্ত প্রবন্ধে তার কিয়দাংশ তুলে ধরা সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার তার জন্য, তার সন্তানদের জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র মুমিনরা ছাড়া তোমাকে কেউ ভালোবাসবে না এবং একমাত্র মুনাফিকরা ছাড়া কেউ তোমাকে হিংসা করবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সাথী দুবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক সাথী দুরার ইবনে দামরা আল কিনানি একদিন মুয়াবিয়ার কাছে এলেন। মুয়াবিয়া তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা এর গুণাগুণ তুলে ধরতে অনুরোধ করলেন। প্রথমে তিনি অস্বীকার করলেন, কিন্তু মুয়াবিয়ার চাপাচাপিতে দীর্ঘ এক বর্ণনা তিনি দান করেন। তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা এর গুণাগুণ চমৎকারভাবে ফুটে ওঠে। ঐতিহাসিকরা বলেছেন, এ বর্ণনা শুনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ তার সাথে বৈঠকে উপস্থিত সকলেই কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মন্তব্য করেন, আল্লাহর কসম, আবুল হাসানের পিতা এমনই ছিলেন, অর্থাৎ তিনি তাকে ভালোবাসতেন। আমরা এই গল্পতে জানতে পারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 14টি ছেলে এবং 17টি মেয়ে সন্তান ছিল। তিনি একাধিক বিবাহ করেছিলেন এবং ইসলামে এই মুসলিম উম্মাহর প্রারম্ভে তিনি মুসলিম জাতির জন্য, ইসলামের জন্য একাধিক যুদ্ধ করেছেন এবং সবগুলোতে বীরত্বের ভূমিকা রেখেছেন। ইসলামের ইতিহাসে তিনি 4র্থ খলিফা। তার মর্যাদা মহৎ সসীম। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই বিশিষ্ট সাহাবীদের জীবনী থেকে আসহাবে রাসূলের জীবন কথা অনুকরণ করার তৌফিক দিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, আমি ক্ষমা প্রার্থী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদেরকে ক্ষমা করুন। আমিন।